এত কাঁদছো না, তুমি বউ আসেনি? গাড়ি নিয়ে গিয়েছে, গাড়ি কলাম নিয়ে গিয়েছে। লোক আরো ছিল মাঠের ভিতরে, ওরা এখনো বাড়ায় না আমার মনে হয়। মোটরসাইকেল এখানে আচ্ছা থাকে গাড়ি নিয়ে যাচ্ছে তখন গাড়ি এমডি পলাই বাজারে আমি বাজারে ঢুকতেছি। আমি কুষ্টিয়ার থেকে বাসায় যাচ্ছিলাম, দেখি যে শব্দ বলে পরে দেখি দুইটা মোটরসাইকেল মেশিন সহ চলে যাচ্ছে সোজা কুষ্টিয়ার দিকে। পরে একটা হচ্ছে পড়ে গেল, যে নতুন হেরিং হয়েছে, এই হেরিং এর ঘায়ে খেয়ে পড়ে গেছে। মানে আপনার দাবলানোর কারণে ওরা তাড়াহুড়া করতে আর এই আর একটা ছেলে আমার এই যে কৃষ্ণনগর বাড়ি, তো মিস্ত্রির নামটা জানি মোটরসাইকেল নিয়ে দাবড়াইছে, আমি আমার গাড়ি দিয়ে ঘোরাই পরে আমি ধরতে পারলাম না, আবার ঘুরে এসে লোকজনের বললাম যে মোটরসাইকেলটা মাঠে আছে। পড়ে গেছে গাড়ি একটা। এরা এখন বর্তমান স্থানে 40-50 বছর আইছে এখানে। মানে উনার সাথে কারোর দলীয় কোন মানে কোনো এলাকায় ওর মতো ভালো ছেলে আর নাই। রাস্তার পাশে দেখলাম সরাই রাখি নাই আছে, বড় গাড়ির টাকার ভিতর ঢুকে গেলে আবার আচ্ছা, এই মোটরসাইকেলটি হচ্ছে যারা দুর্বৃত্ত ছিল তাদের মোটরসাইকেল মাঠের মধ্যে পাওয়া গিয়েছে। তারা মোটরসাইকেল ফেলে চলে গিয়েছে। জাহিদ ভাই, জাহিদ ভাই চলেন। হ্যাঁ, এটাই তো কথা, মানে নিজেরা সবকিছু তো। আমার কথা হচ্ছে যে আনুক, ওরা গাড়ি না ট্র্যাক্টর আনুক, হ্যাঁ আরো কিছু আনুক, কিন্তু আমরা যে পথে আসছি ওই ওখানকার ওনার এক পরিচিত জন, উনি বলল যে উনি মাহেন্দ্র চালায়, তো উনি দেখে যে 2 মোটরসাইকেলের 4 জন বন্দুক টন্দুক হাতে চলে যাচ্ছে, তা এক মোটরসাইকেল হ্যারিং এর উপর পড়ে যায়, যার পরে সেই গাড়িটা কিন্তু ঘুরাইয়ে নিয়ে আসছে মাঠের ভিতরে। মাঠের মধ্যে তো এই দিক দিয়ে আসার কোনো গাড়ি লঙে চলে গেছে, তা এখন ওজন চলে গেছে মানে কুষ্টিয়ার দিকে। এই গাড়ি এখান থেকে এই মাঠের ভিতরে চালিয়ে আসার কোনো সুযোগ আছে বলে অন্তত আমার মনে হচ্ছে না। মানে এই জায়গায় নিয়ে গাড়ি এখনো অন আছে। হ্যাঁ, তারপরেও প্রশাসন আছে, বিষয়টা তারা তদন্ত করে দেখবে। ওই মাগো কাদা হাওড়ের মধ্যে পাই। আপনারা একটু অপেক্ষা করেন, আমি স্পটে যাচ্ছি। ওখান থেকে আমরা যে পথ দিয়ে মোটরসাইকেলের কাছে আসলাম হত্যার জায়গা থেকে, হ্যাঁ, এটা কোনোভাবেই আপনি নিজেই চিন্তা করেন যে আপনি হেঁটে যেতে পারছেন কিনা। না, এই দিক দিয়ে তো মোটরসাইকেল নিয়ে যাওয়ার মতো কোনো সুযোগ নেই, কিন্তু এই যে এদিকে আবার কিসের দাগ এগুলা? হ্যাঁ, কারণ গাড়ি যদি নিয়ে যায়
সামনে ওই পাশে ধান খেত, এখানে কাঁচা ভিতর দিয়ে গাড়ি নিয়ে যাবে বা গাড়ি চলে যাবে। বিছানায় একের পর বিছানা এবং আশেপাশে 2-3 মার্ডার ঢুকেই আছে। আচ্ছা, এটা যতটুকু জানছি এটা হচ্ছে যে আমাদের ওই ঝিনাইদহ কোটচাঁদপুরে সাংবাদিক জিয়া ভাই আছে, জিয়া ভাইয়ের আপন মামা। ইনি বিদেশ ছিল 1.5 বছর। হ্যাঁ, চাবি মনে হয় ওই গাড়িটা না। আচ্ছা, এই যে এখানে অস্ত্র পড়ে আচ্ছা, এত পরিমাণ ফোন আসতেছে যে এটা দেখাতে একটু সমস্যা হচ্ছে। যে বুলেট গুলো পড়ে আছে, আব্দুল আব্দুল ওই জনি ভাই পাশে লাশ পড়ে আছে। আচ্ছা, আমি একটু লাশটা দেখানোর চেষ্টা করি। মৃত ব্যক্তি স্বজনরা মানে পুরোটা তো দেখাইতে পারবো না, হালকা দেখানোর চেষ্টা করি একটু। যেহেতু ভাটায় বেরিয়েছে লোকে দেখুন দাদা দেখুন নিয়ে গেছে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি Thank you.